তনু মিক্সিং ব্লগে সকলকে স্বাগত। কালকে রাত্রেবেলা একটুখানি সেজে গুজে নিয়েছিলাম, সেটা ভিডিওটা শেয়ার করা হয়নি, আজকেই শেয়ার করলাম। একটুখানি আমাদের একটা পার্টি ছিল, আমার বরের কালিকের বাড়ি একটু ইনভাইটেশন ছিল, তো সেখানে একটু গেছিলাম। তো সেই জন্য সেখানে আর ওই অত ছবি তুলতে পারিনি বলে সেটা আর তোলা হলো না। তো রেডি হয়ে গেছি পার্টিতে যাবো বলে, তো এখন রেডি হয়ে আর কি গোছাচ্ছি। এই হচ্ছে কথা। ওই ইয়েটা রেখে দিলাম, ওই হেলমেটটা রেখে দিলাম, কেন 4 চাকা নিয়েই যাব। তো যাই হোক, তো এবারে দেখুন, তো দেখো বন্ধুরা আমি সেজেছি, কেমন লাগছে, সাজটা ঠিকঠাক আছে কি না। ঠিক আছে, তো জানাও যে আমি কেমন সাজলাম বুঝলাম। ঠিক আছে, আর ওই বেরোনোর আগে টুকটাক একটু কাজকর্ম থাকে, সেগুলো একটু করে নিচ্ছি। এই টেবিলের ভিতরে একটু গুছিয়ে এক জায়গায় করে রাখছি যতটা পারছি আর কি। ঘরটা গোছানোর চেষ্টা করছি, আমি একদম ঘর গোছাতে পারি না, তবুও চেষ্টা করছি যে ঘরটা গোছানো। যাই হোক, এ দেখো আমার কী কী সাজার জিনিস আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে এইগুলো হচ্ছে আমার সাজার জিনিস। এ দেখো, এটা হচ্ছে লোটাসের একটা হোয়াইটনিং ক্রিম আছে, আর এটা হচ্ছে সানস্ক্রিম আছে, ঠিক আছে। আর এটা হচ্ছে মাম্মা আর্থের ফেস ওয়াশ আছে, আর পিছনে হচ্ছে ওই আদিবাসী অয়েল আছে। আর এই যে এই তিনটে হচ্ছে স্ট্রেটনিং শ্যাম্পু, সাবান, মাস্ক। আর ওখানে হচ্ছে এভারিউথের ওই ডিট্যানের যে ডিট্যান করে যেটা, সেইটা আছে। আর এখানে আমার টুকটাক সাজিয়ে গোজার জিনিস আছে। এখানে 3 রকমের নেল পালিশ রয়েছে, বিকো রয়েছে, ফেয়ার অ্যান্ড লাভলি রয়েছে, একটা কাজল রয়েছে। আর এখানে রয়েছে আমার কতগুলো ওই কানের দুল রয়েছে। আর এইখানে এই সেন্টটা আমাকে আমার একটা ফ্রেন্ড দুবাই থেকে এনে দিয়েছিল, তো সেইটা রয়েছে, আমার মেয়ের খুব ফেভারিট সেন্টটা। যাই হোক, আর এই রয়েছে। আর এই যে যা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, ওই একটা ব্রাশ রয়েছে, বিট রয়েছে, এগুলো সমস্ত কিছু। আর এটা হচ্ছে আমি ভিডিও করার জন্য ওই সেই ইয়েটা রয়েছে আর কি, ভিডিও করার স্ট্যান্ডটা রয়েছে। আর এই ঘড়িটা রয়েছে। আর এই সানগ্লাসটা আমি কালকে কিনলাম, 149 দাম নিয়েছে, আমি অফারে কিনেছি। ঠিক আছে, আমি শপিং মল থেকে কালকে এই পুজোর জন্য এই সানগ্লাসটা কিনলাম। তো যাই হোক, দেখো বন্ধুরা কেমন লাগলো এটা তোমরা জানাও। আর সকালবেলা থেকে উঠে সেই ব্লগটা আর আজকে শেয়ার করতে পারিনি, কেন আজকে যেহেতু একাদশী ছিল সেহেতু ব্লগটা শেয়ার করা হয়নি। ওই যে সেই বলে না যে জামা কাপড় দিয়ে সেই জিনিস নেয়, তো বলছে যে না এখন এই মুহূর্তে তো জামা কাপড় দিয়ে এই জামা কাপড়গুলো দিলে হবে না, আরও কতগুলো জামা কাপড় দিতে হবে, তবে হবে। আমি বললাম বেশ ঠিক আছে, তাহলে ছেড়ে দিন বলে সেইও চলে যাচ্ছে। তো এগুলো, আর আজকে তো একাদশী, তোমাদের জানোই আমার শ্বশুর শাশুড়ি মারা গেছে, এক কথা সবই জানো তোমরা। তো সেই জন্য আমরা একাদশী করছি। তো একাদশীতে কি খাই তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠে না। তো আজকে যেহেতু মানে দেখলাম যে আজকে একটু শেয়ার করি তোমাদের সাথে, ঠিক আছে। তো আজকে আমি একাদশীতে আমার বর খায় হচ্ছে সাবু খায়, আর আমি আর মেয়েও ভাত খায় না, মেয়েও লুচি টুচি আমার সাথে খেয়ে নেয়, কিন্তু ওই লুচিটার মধ্যে কোনো নুন থাকে না, নুন ছাড়া ময়দা দিয়ে ময়দাটা মাখা হয়, মানে ময়দাটা মেখে নুন ছাড়া তেলে ভাজা হয়। আর যে তরকারিটা করি সেই তরকারিতে তো একটু নুন না দিলে ভালো লাগে না, তো একটু সন্দপ লবণ দেওয়া হয়। তো তার জন্য এই যে এই বাসনগুলো আমি কিনে আনলাম এই কিছুক্ষণ আগে সকালবেলা গিয়ে, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম না। আমার একদম নিরামিষের বাসন ছিল না, শুধু গ্যাসটাই ছিল। তার কারণ বাবা যখন মারা গেছিলো, হুবিষ্যি করতে হয়েছিল, তখন এখানেই আর কি, তখন এই গ্যাসটাতে হুবিষ্যি করেছিলাম, সেই জন্য এইখানে আর কি। এবার ওকে ওই দুধটা গরম করে সাবুটা দিয়ে দেবো, ঠিক আছে, দুধটা গরম করে সাবুটা দিয়ে দেবো। এবারে কি করব, এবার সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আমি আগেরবার পর্যন্ত ভাবা যায়নি যে ওনারা মারা যাবেন আর কি, আগেরবার পর্যন্ত আমি ভাবতে পারিনি। আমি তো অনেক কথাই ওদের সাথে শেয়ার করেছি, ঠিক আছে। আর বাবা মা জানতোই, অনেকে আছে হয়তো তোমরা একাদশীতে, আমার বড়ি যেমন ফল সাবু খেয়ে থাকে, আমি ফল সাবু খেয়ে থাকতে পারি না, সেটা আমার শ্বশুর শাশুড়ি খুব ভালো করেই জানতো। আমার ধরো যদি কোনো সময় একটু মাথা টাথা গরম হয়ে যেত, বলতো যে আমার শাশুড়ি বা শ্বশুর বলতেন যে আচ্ছা তো তানিয়া তুমি খেয়েছো তো ঠিক করে, ওই জন্যই তোমার মাথাটা গরম হয়ে গেছে, আমি বুঝতে পেরেছি তোমার মাথাটা কেন গরম হয়েছে। তো এই হচ্ছে কথা। আমি কখনোই ভাবতে পারিনি, স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে ওনারা দুজনেই একসাথে চলে যাবেন, মানে কেউই চলে যাবে সেটা তো আমি ভাবতে পারছি না, ঠিক আছে। এটা আমাদের কাছে প্রচণ্ড শোকে। তাও শাশুড়ি চলে গেল, তারপরে শোকটা আস্তে আস্তে যেটুকু যাই হোক
কিন্তু তারপরও বাবা অসুস্থ হলো, বাবা চলে গেল। আর বাবা আমাকে প্রথম থেকেই খুবই ভালোবাসতো। মানে শ্বশুরবাড়ি থাকতে গেলে তো ধরো একটু টুকিটাকি ঝগড়া অশান্তি সে হয়েই থাকে, কিন্তু সব থেকে বেশি সাপোর্ট আমাকে বাবাই করতো। বাবা আমাকে সমস্ত গল্প করতো, মানে সব খুঁটিনাটি গল্প সংসারের, কোথায় কি না সমস্ত গল্প আমার সাথে করতো। অ্যাজ আ মেয়ের মতোই আমাকে ভালোবাসতো। তো যাই হোক, এখন উনি নেই, এখন বুঝতে পারি যে বাবা মা না থাকা মানে বাবা আর কি চলে গেল। মানে আমার একটা গল্প করার লোক, আমি যদিও এখানে চলে এসেছিলাম, মানে যদিও আমি যখন ফ্ল্যাটে চলে আসি বা আমি যখন ভাড়া যাই, কিন্তু বাবার সাথে আমার রেগুলার 2-3 ঘন্টা করে কথা হতো। ইভিন এরকমও হয়েছে রাত্রি 3টের সময়, বাবা মারা যাওয়ার 7 দিন আগেও ফোন করেছি যে বাবা ভয় করছে, রাত 3টে বাজে এখন। তা বাবা বলছে তখন আমার এই ফ্ল্যাটে একদম ইনভার্টার ছিল না, আর কারেন্ট চলে গেছিলো, গোটাটা অন্ধকার হয়ে গেছিলো। তো দিয়ে বলছে যে ঠিক আছে কোনো অসুবিধা নেই, দাঁড়া তুমি পরের দিনকে, আমি সন্তুকে বলছি পরের দিনকেই, সন্তু হচ্ছে আমার বরের নাম, যে এক্ষুনি ইমিডিয়েটলি ইনভার্টারটা নিয়ে আসার জন্য। তো তারপরে ইনভার্টারটা নিয়ে আসার 5 দিন পরেই উনি অসুস্থ হয়ে পড়লেন। মানে এইটা আর কি ভাবাই যাচ্ছে না যে উনি নেই। তো যাই হোক, মানে সেটা বলে বোঝানোরও ভাষা নেই। মানে আমার নিজের বাবার সাথেও যতটা একটু কমই কথা বলতাম, আর আমি বাবার সাথে যেমন ঝগড়াও করতাম, আবার কথাও বলতাম, মানে বাবাকে আবার ভালোও এটা হচ্ছে সব থেকে বড় কথা, ঠিক আছে। তো যাই হোক, উনি আজকে নেই, ওনার জন্য আমাকে আজকে একাদশী করতে হয়। মানে মার জন্য তো করছিলামই, আমার একবারেই দুজনের জন্যই করতে হচ্ছে। মানে সেটা আমি ভাবতে পারছি না, আর যদি কিছুদিন উনি বাঁচতেন ঠিক ছিল। তো যাই হোক, আমি তাদের কাছে প্রার্থনা করব যে তারা যেন আমার সাথে হওয়া অন্যায় অপরাধ যাই করুক না কেন, সেই বিচার যেন তারাই করেন, ঠিক আছে। তারা তো আমার মনটা দেখতে পাচ্ছে, তারা আমার মনও পড়তে পারছে, আমি কোথায় কি বলি, কোথায় কি করেছি, ঠিক আছে, সেগুলো তো বোঝার ক্ষমতা নিশ্চয়ই বাবা মা তারা তো এখন ভগবানের সমান হয়ে গেছে, ঠিক আছে। তো তারা নিশ্চয়ই তাদের বিচার করবে, তো অবশ্যই যারা আমাকে অন্যায়ভাবে বলবে, আমি দেখছি। তাই আমি যখনই কোনো কাজে আমি পড়ে যাই, কোনো বিপদে বাধায়, আমি তখনই তাদেরকে স্মরণ করি, আমি ঠিক সেই কাজ উদ্ধার হয়ে যায়। তো যাই হোক, আজকে যাই হোক, আর কি বলবো বলো, আজকে কিছু কথা বলতে গেলেই মনটা মানে কেঁদে উঠছে, মানে আমি কোনো কথা বলতে পারবো না, তোমাদের সাথে বললেই হয়তো আমি কাঁদতে শুরু করে দেবো, ঠিক আছে। তো যাই হোক, আমাদেরকে এইভাবে আজকে একাদশী পালন করতে হচ্ছে। এই যে দেখো, এই যে আমি এখন লুচিটা ভাজছি, তো অনেকক্ষণ ধরে আটাটা মেখে যেহেতু আমি রেখে দিয়েছিলাম, সেহেতু না জমে গেছে, ওই জন্য ওই লেচিগুলোকে সব তুলে দেবো, তুলে দিয়ে তারপরে আবার ভাজবো। ওই কটা দিয়ে দিলাম, তারপরে আবার আস্তে আস্তে একটা একটা করে বেলবো, আবার একটা একটা করে ভাজবো। তো যাই হোক, তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো আমি কি করছি, ঠিক আছে। আর এই গ্যাসটা হচ্ছে আমাদের একদম নিরামিষেরই গ্যাস, এই গ্যাসটায় আমরা একদম নিরামিষই করি। মানে এই নিয়ে 2 দিন রান্না করলাম এই গ্যাসটায়। একদিন হবিষ্যি করেছিলাম বাবার জন্য, আর একদিন আর আজকে ওনাদের জন্য, দুজনের জন্যই আর কি মানে একাদশী পালন করছি। তো যাই হোক, ওনাদেরকে সামনে একটা প্লেটে করে ওনাদেরকে আমি খেতে দিয়ে দেবো। তো সবই করব, কিন্তু আমি এটা ভাবতে পারিনি যে আলাদা করে ওনাকে খেতে দিতে হবে, ঠিক আছে। মানে সবার সাথে খেতে দিতে পারবো না। এই যে আমার মেয়ে দেখো, ও এমনি একটু পড়াশুনোতে একটুখানি বদমাইশিগিরি করে ঠিকই, কিন্তু কাজে কর্মে ঠিক আছে। ও বললাম যে বাবু একটু লেচিগুলো একটু কেটে দিতে, ছোটো ছোটো করে। তো লেচিগুলো কেটে দিচ্ছে, আর আমি কেটে দিয়ে গোল 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 করে দিচ্ছে। ও আমাকে খুব কাজে হেল্প করে, ঠিক আছে, খুব হেল্পফুল মেয়ে। তো যাই হোক, এইবারে আমি একটা একটা করে লুচি বেলছি, আর ও একটা একটা করে লেচি ইয়ে করে দিচ্ছে আর কি, একটা একটা করে লেচিও ইয়ে করে দিচ্ছে, না হলে ওই লুচিটা কোনো রকমের মিক্স আপ লুচি হয়ে গেছে, ঠিক আছে। যাই হোক, এটা তো আর ধর আনন্দের কোনো খাবার না, এটা খেলেই হলো, মানে খেতে হবে, না খেলে থাকা যাবে না। আর আমার সত্যি কথা বলতে, আমার যেহেতু ওষুধ চলে, আর বাবা মা ওনারা জানেন যে আমি খিদে সহ্য করতে পারি না। আমি ভাত তো খাই না, অবশ্যই না, কিন্তু আমি ঠিক নিয়মটা করেই করবো। সেই জন্য আমি এইভাবে একাদশী পালন করছি আর কি। আমার বর সাবুর খিচুড়ি খেতে খুব ভালোবাসে, কিন্তু সাবুর খিচুড়ি আমি আজকে বললো যে ইস্কনের মন্দিরে ভেতরে সাবুর খিচুড়ি খাওয়ানো হবে। আমি বললাম যে না, মন্দিরে গিয়ে খাওয়াটা আমাদের ঠিক হবে না, একাদশীর জন্য থাক, ঘরেই রান্না করে ঘরেই খাবো, ঠিক আছে। তো দিয়ে যাই হোক, ঘরেই রান্না করছি, ঘরে একটা করে মানে বেলছি আর ভাজছি, ওইটাই করে নিচ্ছি। এই আজকের মতো এই পর্যন্তই। তো আজকে তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, ঠিক আছে। আমি আবার আসবো পরের নতুন কোনো ব্লগ নিয়ে, ঠিক আছে। ততক্ষণের জন্য অবশ্যই টাটা। আর আশা করছি আমার পুজোতে এবারে খুব একটা যে ভালো কাটবে তা নয়,
তো আশা করি তোমাদের পুজোটা খুব সুন্দরই কাটবে। তো তোমরা চেষ্টা করো যে করার জন্য, কী বলে ওটা, তোমরা চেষ্টা করো ভালো করে থাকো তোমরা পুজোর সময়। আমি অবশ্যই বলবো যে পুজোর সময় যাদের বাচ্চা কাচ্চা আছে তারা সাবধান, হাত ধরে ঘুরতে নিয়ে বেরোবে। প্রচণ্ড ছেলে ধরা রাস্তায় বেরিয়ে গেছে, বাচ্চাদের একা একা একদম ছাড়বে না, ঠিক আছে? আর সবাই মিলে আনন্দ করো, মজা করো, সবাইকে আনন্দ করার সুযোগ করে দাও। তো আমি পুজোতে এবছর কী করব না করব নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। এবছর হয়তো আমি বাপের বাড়ির দিকেই যাব, ওই জন্য এবছর হয়তো এদিকটা সেরকম কোনো আনন্দ হবে না, কিন্তু নেক্সট ইয়ারে আমাদের এখানে সোসাইটি থেকে খুব সুন্দর পুজো হয়, ঠিক আছে? সেইখানে নিশ্চয়ই থাকবো। তারপরে আমাদের বাড়ি দুর্গা মন্দির আর কি খুব বিয়ে পড়ছিল আর কি, চুল পড়ছিল বলে ওটা দিয়ে নিলাম, মানে আমার সুরিপুকুর পাড়া ভাতৃসংঘ ক্লাব, সেখানে তো আমি অবশ্যই যাব, কিন্তু ওই মার আমি ভিডিও করতে পারবো না, কেন আমার শ্বশুরমশাই বারণ করে গেছেন দুর্গা মন্দিরের মধ্যে আর কি ভিডিও করা, ছবি তোলা, ওগুলো কোনোটাই আমরা করতে পারবো না, ওগুলো সবকটাই বারণ। তো সেই জন্য সেই পুজোটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, তোমাদেরকে আমি মুখে বলে দিলাম, ঠিক আছে? খুব জাগ্রত মা। তা আমার শ্বশুর তো প্রচণ্ড মানতেন মাকে, ঠিক আছে? ওই মার নাম মানে মন্দিরের ঘন্টা পড়তো, আর বাবা আর কি গিয়ে ওই আমাদের সিঁড়ি একটা ছিল ওপরে ওঠার, আমার তো দোতলায় আমার রুম আছে, তো ওই দোতলায় রুমে ওঠার যে সিঁড়িটা, সেই সিঁড়িটার সামনে বাবা বসে থাকতো, বসে বাবা মন্দিরের ঘন্টাগুলো শুনতো। তো বলার কোনো ভাষা নেই, তো কি বলবো বলো, মানে তারপরে যেদিনকে মারা যাবে ধরো সেদিনকেও মানে 7:30 বাজে সন্ধ্যে বা 7টা বাজে এরকম হবে, ওরকম সময় করে বাবা কি করলো, বাবা মাথা উঁচু করে প্রণাম করলো, অক্সিজেনটা খুলে প্রণাম করলো, মা দুর্গা বলে প্রণাম করে তারপর আবার অক্সিজেনটা নিয়ে আবার শুয়ে গেল। যেদিনকে মারা যাবে সেদিনকে সন্ধ্যেবেলাতেও মা দুর্গার নাম করে গেছে। কে বলতে পারলো যে পরের দিন যে বাবা আর থাকবে না? এই কথাটা, এই জিনিসটা আমি সত্যি কথা বলতে একদমই মানতে পারছি না। দেখো কত লোক কত অসুস্থ হয়, 70 মানে 80-90 বছর বয়স হয়ে যায়, তবুও দেখো ভগবান তাদের কি সুন্দর সুস্থ শরীরে বাঁচিয়ে রেখেছে। আমি চাই যে তাদের আরও আয়ু দিয়ে বাঁচিয়ে রাখুক, কিন্তু আমার শ্বশুরের খুবই কম বয়স, 63 বছর বয়স, আর আমার শাশুড়ির তো 57 বছর বয়স, তারা ওই বয়সে চলে গেলেন। তো ভগবানের কি জানি কীরকম বিচার বোধহয় ভগবানের আছে কি নেই আমি জানি না। তো যাই হোক, আমি আর বলার কোনো ভাষা নেই। তো আমার খুব মনটা খারাপ করছে, আমার পুজো আসলে আমি শিউরিতে প্রত্যেকবার একবার করে পা দিই, এবছর দিতে পারবো কিনা আমি বলতে পারছি না, কিন্তু অন্যান্য বছর আমি প্রত্যেকবার পা দিই, পরের বছরও দেবো, অবশ্যই যাব আমি ভাতৃসংঘ ক্লাব দুর্গা মন্দিরে, অবশ্যই যাব, ঠিক আছে? অবশ্যই পা দেবো সেখানে। তো দিয়ে যাই হোক না কেন, একটু করে রান্না করছি আর একটু করে জল খেয়ে নিচ্ছি। আর মানে শ্বশুর শাশুড়ি দেখো তারা আমাকে দেখছে হয়তো, যে আমি ভাবতে পারছি না যে তাদের জন্য আমি রান্না করছি, ঠিক আছে? তাদের জন্য আমাকে একাদশী পালন করতে হবে। এই রুমটাতেই আমার শ্বশুরমশাই মারা যান, তো ওই জন্য এই রুমটাতে বসেই আর কি রান্না বান্না ঠাকুরের কাজ ইচ্ছা আছে, যখন ভবিষ্যতেও কোনো পুজো বা কাজ এই রুমটাতে বসেই করব, ঠাকুরের কাজ রান্না বান্না সমস্ত এখানেই করব। তো দিয়ে যাই হোক, তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। আমি আর মানে বেশি কথা একদমই আর বলতে পারছি না। আর দেখো আলুর তরকারিটা চাপিয়ে দিয়েছি, একদম ওই তেলের মধ্যেই আলুটা দিয়ে দিয়েছি। আর এই দেখো পাশে সন্দক লবণ আছে, এই সন্দক লবণটা একটুখানি ওর উপর ছড়িয়ে দেবো আর একটু জল দিয়ে তারপর ঢাকা দিয়ে দেবো, ব্যাস। এইভাবেই আমি মানে এইভাবেই করে নেবো একেবারে দুবেলার। আমি দুবেলায় এটাই খেয়ে নেবো, আর রাত্রেবেলা যদি লুচি থাকে ভালো, নাহলে একটু তরকারি আর জল খেয়ে শুয়ে পড়বো, ঠিক আছে? খেতে তো ইচ্ছা করেই না, কিন্তু কী করবো বলো, না খেলে তো ওষুধ খেতে হয়, বারবার একটা কথাই বলছি। আর আমি সাবু খেয়ে একদমই, আমি কোনো দিনই কোনো উপসেই সাবু খাইনি। আমার এখানে এখনও মনে আছে, আমি যখন আগে ওই জয়েন্ট ফ্যামিলিতে মানে আমার শ্বশুরবাড়ি আমি থাকতাম, তখন আমি যখন পুজো করতাম, যখন মানে সমস্ত কিছু আর কি করতাম, তখন কিন্তু আমি সাবু খেতাম না, আমি কিন্তু লুচির তরকারি এসবই করতাম, লুচি আলুর দম এসব রান্না করতাম, এসব রান্না করে আমি নিজেও খেতাম, সবাইকে করেও দিতাম। তো দিয়ে যাই হোক, আজকে যেহেতু আর কেউ নেই, আজকে যেহেতু নিউক্লিয়ার ফ্যামিলি, আজকে যাই হোক কোনো রকমে আর কি করে খাচ্ছি। তো মনটা খুবই খারাপ করছে, কি করব বলো, কিছু করার নেই। তো ঠিক আছে, আজকের মতো টাটা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাই।